আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। আজকের আপনাদের শেখাবো অবৈধ সম্পর্ক এবং স্বামী স্ত্রীর মধ্যে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ কিভাবে সৃষ্টি করবেন। কয়েক ঘন্টার মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন। আজকে যে সিস্টেমে বলে দেবো, যে নিয়মটা বলে দেবো, এই নিয়মে যদি আজকে এই তদবিরটা খাটাতে পারেন, কয়েক ঘন্টার মধ্যে দুই ব্যক্তির মাঝে এমন ফাটল সৃষ্টি হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পারবে না। এত পাওয়ারফুল একটা বিচ্ছেদ আপনাদের ক্রিয়া আপনাদের শিখিয়ে দেবো। তবে খারাপ উদ্দেশ্যে কেউ কারো কোনো সংসার নষ্ট করবেন না, খারাপ উদ্দেশ্যে কোনো মানুষের উপরে এই তদবিরটা প্রয়োগ করবেন না, এতে বিপরীত হতে পারে। যারা যারা ভিডিও নতুন দেখছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন। আপনার শেয়ারের দ্বারাই আরো 5টা মানুষ যেন শিখে উপকৃত হতে পারে। আজকে এমন একটা তদবির শিখিয়ে দেবো, যে তদবিরটা আপনি করার সাথে সাথে কি করতে হবে, কোন নিয়মে লিখবেন, সেটা মন দিয়ে ফার্স্টে শুনুন। দেখবেন যারা অবৈধ সম্পর্কের মধ্যে, আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো মেয়েরা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে, মানে কোনো যুবক ছেলের সাথে রিলেশন আছে, আপনি সেটাকে ভালো মন্দ বুঝে সেটাকে বিচ্ছেদ কিভাবে করাবেন। এবং দেখছেন আপনার নিজের স্বামী, যেসব মা বোনদের বিবাহিত, নিজের স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, নিজের স্বামীর সাথে সেই মেয়েটার কিভাবে বিচ্ছেদ ঘটাবেন সেটাও মন দিয়ে শুনবেন। এক কথা, খারাপ উদ্দেশ্য মানুষ যারা খারাপ কাজ করে তাদের কিভাবে বিচ্ছেদ ঘটিয়ে দেবেন। এটা এমন একটা তদবির, কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করে দিলেও তাদের মধ্যে অশান্তি লেগে যাবে। তবে সাবধানতার সাথে কাজটা করবেন। আজকে এমন একটা মন্ত্র আপনাদের সামনে পেশ করবো আমি। এই তদবিরটা কি কি দিয়ে লিখবেন, লাল কালি অথবা মেঘ জাফরান কালি দিয়ে আপনাদের অঙ্কন করতে হবে একটি সাদা কাগজে। কি এমন মন্ত্র, আপনার স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করুন। যে মন্ত্রটা আপনাদের সামনে ভাসছে, এটা দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবে। কোন দিন অঙ্কন করবে, যে কোনো দিন আপনি অঙ্কন করবেন, কোনো সমস্যা নাই। তবে আমি একটা টাইম বলে দিচ্ছি, যে কোনো দিন হলো ঠিক দুপুর 12টার পর আপনি অঙ্কন করতে বসবে। সামনে 2টা ধূপকাঠি জ্বালাবে এবং নিজের শরীর বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে কাজটা করবে। 12টা মানে বেলা 12, অর্থাৎ দুপুর 12টার পর 2টা ধূপকাঠি জ্বালিয়ে একটা সাদা কাগজে লাল কলম মানে পেন দিয়ে অথবা মার্কার অথবা মেঘ জাফরান কালি পেন দিয়ে আপনারা এটাকে অঙ্কন করবে। অঙ্কন করার পর নিচের নাম লিখবে। নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক। আর যদি নাম না জানেন, মানে তার মা বাপের নাম না জানেন, লিখবেন আদমের পুত্র অমুক আর হাওয়ার কন্যা অমুক লিখে দিয়ে ওটাকে আপনাদের জ্বলন্ত আগুনে ওই তাবিজটাকে নিক্ষেপ করতে হবে। ওই নিক্ষেপ করার সাথে সাথে কয়েক ঘন্টা আপনি অপেক্ষা করবেন। কয়েক ঘন্টা পর আপনি একটু ফলো করবেন। তাদের মধ্যে কেমন একটা অশান্তি পেকে যাবে, কথা কাটাকাটি হয়ে যাবে, মারামারি সৃষ্টি হয়ে যাবে। খারাপ উদ্দেশ্যে কেউ কারো ক্ষতি করবেন না। যারা ভালো উদ্দেশ্য করবে, ভালো বলতে অবৈধ সম্পর্ক নষ্ট করে দেবে, যারা ভালো কাজ করবে তাদেরই পারমিশন দেওয়া হলো। তাদের মন থেকে অন্তর থেকে দোয়া পারমিশন দিচ্ছে, তারা এই কাজটা করবে। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, সমস্ত রকমের বিদ্যা, পাই টু পাই বিদ্যা আপনারা শিখতে পারবেন। রোহানি জগতের মুদাব্বির জগতে কামিল একজন মুদাব্বির আপনারা হতে পারবেন। মাত্র 4টি মাস আপনাকে ক্লাস করতে হবে। পাওয়ারফুল একজন ব্যক্তি আপনি হতে পারবেন। আল্লাহর রাস্তে কাজ শিখবেন, মানুষের উপকার করবেন। যারা কিতাব নিতে চান, সমস্ত রকমের কিতাব এখান থেকে অর্ডার দেওয়া হয়, অর্ডার নেওয়া হয় এবং বাড়িতে কিতাব আছে। এবং যারা পিডিএফ নিতে চান, পিডিএফ কিতাব পেয়ে যাবেন। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।